আচ্ছা, আপনারা অনেক কিছুর চপই তো খেয়েছেন, কিন্তু মরিচের এইভাবে চপ কি কখনো খেয়েছেন? যেটা হয় অসম্ভব মজাদার আর অনেকটা ক্রিস্পি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছিল। নমস্কার সবাইকে, জ্যোতিষ কিচেনে সবাইকে স্বাগতম। এখনকার দিনে বাসায় খুব বেশি মরিচ কিনে রাখলে কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে ওঠে, বেশি দিন থাকে না ফ্রিজে না রেখে যদি বাইরে রাখা হয়। আর সেই পচা বা শুকিয়ে যাওয়া মরিচগুলো না ফেলে তৈরি করতে পারেন আমার রেসিপিটা ফলো করে এরকম মজাদার একটি মরিচের চপ। প্রথমে মরিচগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব 3 থেকে 4 বার ধুয়ে। এখন একটি মাটির ঢাকনা এটাকে বেটে নেব। আমরা কিন্তু এটাকে মাটির ঢাকনা বলি, আপনারা কি নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন সুন্দর করে এটাকে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বাটতে পারেন, তবে এই ঢাকনাতে বাটলে হাতটা একটু কম জ্বালা করবে, এজন্য আমি এভাবে ঢাকনাতেই আধা ভাঙা করে নিয়েছি মরিচগুলোকে। এখন দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ময়দা, আর দিলাম এই বাটিরই 4 ভাগের 1 ভাগ চালের গুঁড়ি। এখন দিলাম 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনিয়া বাটা, আর দেব 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে, একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প জল নেব প্রথমে, কারণ এই ব্যাটারটা যদি অনেক পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই চপটা খুব বেশি একটা ভালো হবে না। তাই তো আমি অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। সাইডে একটি কড়াইতে সয়াবিন তেল গরম করে নিয়েছি কিছুটা। এখন চপের আকার দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব একদম মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো। আর একদম মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার কারণে কিন্তু এই চপটা অনেকটাই ক্রিস্পি হবে, খেতেও অনেক মজা লাগবে। আপনারা দেরি না করে ঝটপট তৈরি করে নিন। বাসায় যদি থাকে এরকম শুকিয়ে যাওয়া বা পচে ওঠা ঝাল, সেটা দিয়ে তৈরি করে নিন এরকম মজাদার একটি মরিচের চপ। দেখবেন একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার খেতে চাইবে। এটা এতটাই মজাদার হয়ে থাকে। আর এটা মরিচ দিয়ে বানিয়েছি বলে কিন্তু ভাববেন না যে অনেক বেশি ঝাল হয়েছিল। আসলে আমি সেদিন যে মরিচের চপটা করেছিলাম ওই দিন মরিচে একটু ঝাল কম ছিল, এই জন্য কিন্তু মোটেও ঝাল হয়নি এই চপটাতে। এটা একদম ছোট বাচ্চারাও খেতে পারবে। আর দেখবেন যারা মরিচ খেতে পারে না তাদেরকেও এভাবে মরিচের চপ তৈরি করে খাওয়াতে পারবেন। তাই আপনারা যারা এভাবে মরিচের চপ খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে একবার ঝটপট তৈরি করে নিন মরিচের বড়া বা চপ। নমস্কার সবাইকে, ধন্যবাদ।